দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এবং কত সুন্দর উঠেছে সেটাকে আমি উল্টে দেখাবো। দেখুন এখানে দুটো তাল নিয়ে নিয়েছি, তাল দিয়ে একটি অসাধারণ আইটেম রান্না করে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তালটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে তারপরে তালের পালটাকে আমি বের করে নেব, কীভাবে বার করব সেটাও আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। দেখুন এখানে তালের আঁটিগুলোকে এইভাবে করে নেওয়া হয়েছে, ছাড়িয়ে নিয়ে ছালটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার এইভাবে গেটারের সাহায্যে তালের পালটাকে বের করে নেওয়া হচ্ছে। এখানে কিছুটা বার করে নেওয়া হয়েছে, দেখুন এইভাবে বার করে নেওয়া হচ্ছে। সবটাকে এইভাবে বার করে নেওয়া হবে। আজ আমি পোড়া পিঠে করে আপনাদের দেখাবো, তার জন্য এখানে চিনি নিয়ে নিয়েছি, তালের পালটাকে বার করে নিয়েছি, দেখুন এটা গরম করে নিয়েছি। এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, চালের গুঁড়িটাকে আমি গরম করে নিয়েছি। এখানে নারকেল কুড়ে নিয়েছি। এবার লবণ দেবো একটু, কীভাবে মাখাচ্ছি সেটা আপনারা দেখুন। সামান্য একটু লবণ দেব। অতটা নয়, দেখুন আমার চিনি দিচ্ছি, পরিমাণ মতো চিনি দেবে, যে যতটা বানাবেন সে অনুযায়ী মিষ্টিটা দেবেন। এবার তালের পালটা নিয়ে নেবো, চামচ করে নিন, গরম 1 বাটি নিয়েছি আমি। এবার নারকেল কুড়ো নিচ্ছি এই দিক থেকে। বেশি নারকেল কুড়ো দিলে হবে না, অল্প একটু নিয়েছি। আর চালের গুঁড়ি নিয়েছি, ওরকম দিয়ে দিয়ে দেখবেন তো মাখিয়ে, অতটা দিয়ে দিলে হবে। দেখুন এবার এইভাবে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে। এর ডোটা কিন্তু খুব একটা পাতলা হবে না, শক্ত করে করতে হবে। যেমন তালের ফুলুরিতে যেরকম শক্ত হয় সেই অনুযায়ী করতে হবে, সেরকম এইভাবে মাখিয়ে নিতে হবে। পোড়া পিঠে বানানোর জন্য উনুনে যাওয়ার দরকার নেই আপনাদের। যদি গ্যাসের পোড়া পিঠে খাওয়ার যদি কারোর ইচ্ছা হয় তাহলে গ্যাসেতে এইভাবে করা যাবে। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে নিয়ে নিয়েছি, এখানে এটাতে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব ব্যাটারটাকে। দেখুন এইভাবে ভালো করে চারিদিকটা সমান করে নিতে হবে। দেখুন গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকারে কিছুটা বালি দিয়ে দিয়েছি। এই বালির মধ্যে দেখুন এটাকে আমি উপর থেকে নারকেল ডুমো ডুমো করে কেটে সাজিয়ে দিয়েছি। আপনারা মনে করলে এখানে বাদামও দিতে পারেন। এবার আমি এখানে গ্যাসের ফ্লেম অন করে আমি প্রেসার কুকারের মধ্যে কিছুটা বালি দিয়ে দিয়েছি। বালি গরম হয়ে এসেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, বসিয়ে দেবো, দিয়ে 20 মিনিট এইভাবে রেখে দেবো। প্রেসার কুকারের ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 20 মিনিট এইভাবে রেখে দেবো। আপনারা দেখতে থাকুন। 20 মিনিট পর আবার ফিরছি, কীরকম হলো আপনাদের দেখাবো। 20 মিনিট পর ফিরছি, দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার ধারগুলোতে একটু পুড়ে পুড়ে গিয়েছে, পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আমি দেখাবো কতটা সফট হয়েছে। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। 20 মিনিট পর ফিরে এসে দেখছি, দেখুন চারিদিক দিয়ে কিন্তু ছেড়ে গিয়েছে। এবার আমি দেখাবো কতটা সফট হয়েছে সেটা দেখুন আপনারা। দেখুন পুরো কেকের মতন হয়ে গিয়েছে পোড়া পিঠেটা। দেখুন এইভাবে উল্টালেই উল্টে যাচ্ছে, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এইভাবে দেখুন কতটা সফট হয়েছে। ভিতরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে, কোনো নরম ভাব নেই ভেতরে। এটাকে আমি উল্টে দেবো আবার। এর উপরে আমি নারকেল দিয়েছি, আপনারা মনে করলে বাদামও দিতে পারেন। এবার আমি কেটে দেখাবো কতটা সফট হয়েছে। দেখুন পুরো কেকের মতন দেখতে হয়েছে। দেখুন দেখুন
কত সুন্দর দেখতে লাগছে, পুরো কেকের মতন হয়েছে দেখতে পোড়া পিঠেটা। কোনো কলাপাতা উনানে কোনো কলাপাতা দিয়ে কোনো ঝামেলা করতে হবে না। আপনারা যদি এইভাবে বানিয়ে খান আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। এবার আমরা কেটে সবাই মিলে খাবো। এইভাবে সবটা কেটে নেব, কেটে আমরা সবাই মিলে খাবো। এবার আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।